My dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে মাকু গল্প। এই মাকু গল্প থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা করা হয়। তো আমরা এই ভিডিওতে কি করব, মাকু গল্পের প্রথম ইউনিট টেস্টে যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, সেই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে। মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে? দেখো, বলেছে মাকু ঘড়িয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল। নেক্সট প্রশ্ন, তার মানে মাকু কাকে খুঁজছে? ঘড়িয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল। নেক্সট, দেত পাপি বলেছে ও আমবাদ। আমবাদ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এখানে আমবাদ বলতে এক ধরনের চর্মরোগকে বোঝানো হয়েছে, তার মানে আমবাদ বলতে চর্মরোগকে বোঝানো হয়েছে। পানুয়াকে, দেখো বলেছে তোতাদের আয়ার ছোট ভাই ছিল পানু, তার মানে পানুয়াকে ছিল তোতাদের যে ছোট ভাই ছিল, তোতাদের আয়ার কি বলেছে? তোতাদের আয়ার ছোট ভাই ছিল হচ্ছে পানুয়া। নেক্সট, মাকু কি করতে পারে? দেখো বলেছে মাকু গান গাইতে পারে, নাচতে পারে, অঙ্ক করতে পারে, হাতুড়ি পেটাতে পারে, দড়ির জট খুলতে পারে, পেরেক ঠুকতে পারে, রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, সেলাই করতে পারে, ইস্ত্রি করতে পারে। দেখো, এত কিছু করতে পারে। আর মাকু কি বলতো? মাকু হলো একটা যন্ত্র মানব। ওকে। নেক্সট, পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? পানুয়া 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। পরের প্রশ্ন, মাকু গল্পটি কার লেখা? মাকু গল্পটি লীলা মজুমদারের লেখা। নেক্সট, মাকুকে নিয়ে ঘড়িয়ালার স্বপ্ন কি ছিল? স্বাদ কি ছিল? ঘড়িয়ালা মাকুকে নিয়ে নোটো মাস্টারের সার্কাস পার্টিতে খেলা দেখাবে, অর্থাৎ ঘড়িয়ালা কি করবে? মাকুকে নিয়ে যাবে এবং নোটো নামে একজন মাস্টার রয়েছে, সেই নোটো মাস্টারের একটা সার্কাস রয়েছে, সেই সার্কাসে কি করবে? সার্কাস পার্টিতে সে খেলা দেখাবে। নেক্সট, মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল? উত্তর লিখব, মাকু গল্পে কালিয়ার জঙ্গলে আম্মার মামাতো পিসেমশাই গরু খুঁজতে গিয়েছিল। নেক্সট, ঘড়িয়ালার মা কোন খাবার ভালো তৈরি করতে পারেন? ঘড়িয়ালার মা ভালো সরু চাকলি তৈরি করতে পারেন। সরু চাকলি কি জিনিস? দেখো, এখানে দেখো বলেছে ঘড়িয়ালার মা ভালো সরু চাকলি তৈরি করতে পারেন। তুমি সরু চাকলি কি জানো কি জিনিস? অবশ্যই বলবে। হ্যাঁ, সোনা আইমা কে কি বলতো? সোনা আইমাকে ছোটবেলায় আম্মা বলতো। আম্মা বলতে মাকে বলা হয় কি বলতো? আম্মা। বুঝতে পারছো? খুব মিষ্টি একটা নাম আম্মা, তাই না? মা, আম্মা, মাদার, এগুলো সবই শুনতে খুব ভালো লাগে, তাই না? তারপরে দেখো বলেছে মাকু তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? প্রায় 17 বছর সময় লেগেছিল। সোনাটিয়া হাসতে লাগলো। সোনাটিয়ার হাসির কারণ কি ছিল? এবার বলছে, আম্মা কালিয়ার বনে নিয়ে ভয় দেখালে সোনাটিয়া হাসতে থাকে, কারণ তারা তাদের বাবার কাছে শুনেছে জঙ্গলে বাঘ ইত্যাদি জন্তু আর নেই। এবার অনেকে কিন্তু আমরা বলি যে বাঘ আসবে, তো এই ব্যাপারে বাঘের ব্যাপারটা তো নেই, এই কারণে সে হাসছিল, তাই না? এখন তো তারা বড় হয়ে গেছে। সোনাটিয়ার কোথায় শোয়ার ব্যবস্থা হয়েছিল? বলেছে দেখো, কেঁচো ঘরে সোনাটিয়ার শোয়ার ব্যবস্থা হয়েছিল। মাকু গল্পে ঘড়িয়ালা মাকুকে কতদিনের জন্য চাবি দিয়েছে? উত্তর হবে, দেখো, মাকু গল্পে ঘড়িয়ালা মাকুকে 1 বছরের জন্য চাবি দিয়েছিল। মাকু হলো 17 বছর ধরে ঘড়িয়ালার তৈরি করা এক আশ্চর্য যন্ত্র মানুষ। তারপর দেখো বলেছে, শেষ থেকে মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে। মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে? উত্তর, মাকু ঘড়িয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল। কালিয়ার বন কোথায় বা কালিয়ার বন কেমন? শুনশুনি মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘননীল কালিয়ার বন। বুঝতে পারলে? তার মানে শুনশুনি বলে একটা মাঠ ছিল, তারপরেই একটা কি ছিল, তার থেকে অনেক দূরে একটা ঘননীল একটা বন ছিল। ঘননীল বনটার নাম হচ্ছে কালিয়ার বন। সোনাটিয়া কালিয়ার জঙ্গলে কি খুঁজতে এসেছিল? উত্তর হবে পেপা পুতুল। তোমার সোনাটিয়া কালিয়ার জঙ্গলে কি খুঁজতে গিয়েছিল? পেপা পুতুল। আমার সাথে সাথে তুমিও পড়ো। ওকে। ঘড়িয়ালার দেওয়া হ্যান্ডবিলটির রং কি ছিল? গোলাপি, এর জন্য কালার করে দিলাম গোলাপি। তার মানে ঘড়িয়ালার দেওয়া হ্যান্ডবিলটির কালার কি ছিল? বলতে হবে গোলাপি। সোনাটিয়ার বয়স কত ছিল? উত্তর হবে সোনার 6 বছর, আর টিয়ার দেখো বলেছে 5 বছর। মাকুর শরীরে কোথায় ট্যাপা কল ছিল? মাকুর নাকের ডগায় কালো তিলের নিচে ট্যাপা কলের সুইচ ছিল। মাকুকে কিভাবে চেনা যাবে? মাকুকে যেভাবে চেনা যাবে, সুন্দর লালচে কোঁকড়ানো চুল, ছাই রঙের চকচকে চোখ, আর নাকের ডগায় কালো রঙের তিল দেখে। কিভাবে মাকুকে যেভাবে চেনা যাবে? বলবো যে সুন্দর লালচে কোঁকড়ানো চুল, তার মানে মাকুর সুন্দর লালচে কোঁকড়ানো চুল ছিল, ছাই রঙের চকচকে চোখ ছিল, তার মানে চোখগুলো কেমন ছিল? ছাই রঙের, আর নাকের ডগায় কালো রঙের একটা তিল ছিল। বনে সং কাকে খুঁজছিল? বনে সং অধিকার মশাইকে খুঁজে বেড়াচ্ছিল। সঙ্গের পোশাকের রং কেমন ছিল? উত্তর দেখো, সঙ্গের পোশাকের রং ছিল আধখানা লাল আধখানা নীল।
তাই না? জোকার জোকার টাইপসের ছিল, তাই না? মাকু কি কি করতে পারতো না? মাকু হাসতে ও কাঁদতে পারতো না। তারপর মাকু হাসতেও পারতো না, কাঁদতেও পারতো না। সোনাটিয়াকে ঘড়িয়ালা কি খেতে দিয়েছিল? সোনাটিয়াকে ঘড়িয়ালা এক মুঠো মুড়ি, লজেন্স আর একটা গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল। তার মানে সোনাটিয়াকে ঘড়িয়ালা কি খেতে দিয়েছিল? বলছে এক মুঠো মুড়ি দিয়েছিল, তারপরে লজেন্স আর একটা গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল। তোমাদের ক্লাস 7-এর সমস্ত সাবজেক্টের বইভিত্তিক সাজেশন এবং স্পেশাল সাজেশন নোট সব কভার করে দিয়েছি। অবশ্যই সেগুলো ফলো করো, পড়ো। আজকে আমি সারা রাত জাগলাম তোমাদের নোটের জন্য। তো মন দিয়ে পড়ো আর একটা বেটার রেজাল্ট করো। আরেকটা বিষয়, দাদা ক্লাসরুমের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপার লেভেলের। তো তোমার কাছেও কিন্তু একটা ম্যাক্সিমাম একটা ভালো রেজাল্ট চাই। প্রত্যেকটা সাবজেক্ট বুঝে বুঝে পড়বে এবং সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবে। কোনো প্রশ্নই কিন্তু ছেড়ে আসবে না। তোমাকে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে হবে। আর এই চ্যানেলে, অর্থাৎ তোমার চ্যানেল দাদার ক্লাসরুম, যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে দিবে। আর এই চ্যানেলটা যেহেতু তোমাদের আমাদের সবার, তার জন্য তোমাকে কি করতে হবে? এই ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দিবে, ওকে? আর মন দিয়ে পড়ো। পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্ট যতবার পারছো রিভিশন করো। রিভিশন একটাই কাজ হবে পরীক্ষার আগে। মন দিয়ে বোঝো এবং সেগুলোকে সুন্দর করে বানিয়ে বানিয়ে লেখো। আর মাকু গল্পটা অবশ্যই 2-3 বার পড়ে নিও। তাহলে কি হবে? প্রত্যেকটা অংশ তুমি জানতে পারবে, বুঝতে পারবে। আর জানতে পারলেই কি করতে পারবো? আমরা লিখতে পারবো। জানতে পারলেই লিখতে পারবো। অবশ্যই গল্পটা কয়েকবার পড়ে নিও, ওকে? চলো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।